হৃদয়টা একেবারে ভরে গেছে ভাই এই পোস্টটা দেখে। ভাই আমির হামজা সাহেবের এই পোস্টটা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে। আহারে, এই ব্যক্তিটা বিনা কারণে বিনা দোষে কতটা নির্যাতিত হয়েছে, কয়টা বছর সে জেল খেটেছে। আহারে, বিনা কারণে যাচাই বাছাই না করে তাকে জেলে বন্দি করা হয়েছে। যে পুলিশ দিয়ে তাকে শাসিত করা হয়েছে, তাকে শাসন করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, তাকে জেলে বন্দি করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আজকে সেই পুলিশ প্রোটোকলে তিনি চলাফেরা করেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে অপমান করে বিনা কারণে তহমত দিয়ে তাদেরকে জেলে বন্দি করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, এই পুলিশের কাছে অপদস্থ করতে হয়েছে, করেছে তারা। আজকে সেই পুলিশ প্রোটোকলে পুলিশ তাকে সম্মান জানিয়ে, সুবহানাল্লাহ, সে ভিআইপি ভাবে সে ঘোরাফেরা করতেছে পুলিশ প্রোটোকলে। এটাই হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শেষে কথাটা শুধু বলি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা, এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, ইসলামের সুবাতাস বইতেছে, অপেক্ষা করেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আশা করি ইনশাআল্লাহ।